কোন সূরা কখন পড়বেন এবং এগুলোর ফজিলত কি কি? 1. সকালবেলা সূরা ইয়াসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে তার সকল প্রয়োজন পূর্ণ করা হবে। এটি কোরআনের হৃদয়। সকালে এটি পাঠ করলে সারাদিনের কাজ বরকত পাওয়া যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। 2. রাতের বেলা সূরা আল মুলক। হাদিস অনুযায়ী এই সূরাটি কবরের আযাব থেকে সুরক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল মুলক না পড়ে রাতে ঘুমাতে যেতেন না। এটি নিয়মিত পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। 3. বিপদের সময় সূরা ফিল। শত্রুর আক্রমণ বা বড় কোনো বিপদে সূরা ফিল পাঠ করা হয়। ঐতিহাসিক আব্রাহাম হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা এই সূরায় বর্ণিত হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহর সাহায্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এটি পাঠ করলে জালেম ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। 4. জাদু ও বদনজরে সূরা ফালাক ও সূরা নাস। এই 2 সূরাকে একত্রে মুআওয়াজাতাইন আশ্রয় প্রার্থনা 2 সূরা বলা হয়। যখন কেউ জাদুর প্রভাব বা মানুষের কুনজরে পড়ে তখন এই সূরা দুটি তাকে নিরাপত্তা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই 2 সূরা পড়ে নিজের শরীরে ফু দিতেন। 5. মন খারাপ বা দুশ্চিন্তায় সূরা ইনশিরা। যখন মন খুব বিষণ্ণ থাকে বা মনে হয় বিপদ কাটছেই না তখন সূরা ইনশিরা আলাম নাশরা পাঠ করলে প্রশান্তি মেলে। এতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। 6. রোগ ব্যাধিতে সূরা ফাতিহা। সূরা ফাতিহার এক নাম হলো আশ-শিফা বা রোগ মুক্তি। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী সাহাবায়ে কেরাম বিষাক্ত প্রাণীর ধ্বংসন এবং বিভিন্ন অসুস্থতায় এই সূরা পড়ে দম ফু করতেন এবং সুস্থতা লাভ করতেন। এটি সকল রোগের প্রাথমিক আমল। 7. ভয়ের সময় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। হাদিসে এসেছে, রাতে শোবার সময় এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারে না। কোনো নির্জন স্থানে বা বিপদে ভয় পেলে এটি পাঠ করা সবথেকে কার্যকর। 8. রিজিক বৃদ্ধির জন্য সূরা ওয়াকিয়া। বিখ্যাত হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্রের শিকার হবে না। ওলামায়ে কেরাম একে ধনী হওয়ার সূরা বলে থাকেন। এ কারণে মাগরিব বা ইশার পর এই সূরা পড়ার পরামর্শ দেওয়া হয়। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন যাতে আপনার কারণে এই আমলগুলো করতে পারে। আর যে যত পারেন কপি লিংক করে দিন।